16 বছর যাবত ওখানে আটকা। এখন তো ওখান থেকে এসে ভালো করে কথাই বলতে পারে না, একটা বলতে আড্ডা বলে ফেলে, মানসিক সমস্যা। 16টি বছরের নির্জন কারাবাস, সময়ের নিষ্ঠুরতা কেড়ে নিয়েছে মা বাবা বোন সহ অন্তত 9 প্রিয়জনকে। বিডিআর বিদ্রোহের মামলায় কারামুক্তি পেয়ে চেনা উঠোনে পা রাখতেই কত শত মুখের ভিড়, অথচ তার চোখ খুঁজছে সেই হারানো মানুষদের। একদিন দেশ সেবায় শপথ নেওয়া এই সৈনিক আজ যেন বাস্তবতার কাছে হেরে যাওয়া নিস্তেজ এক দেহ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বারুইটারি গ্রামের সন্তান ফজলুর রহমান। দেশ সেবায় ব্রত এই চৌকস বিজিবি সৈনিকের জীবনে আচমকাই নেমে আসে বিভীষিকাময় অধ্যায়। 2009 সালে পিলখানায় ঘটে যাওয়া বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হন তিনি। আজকে দীর্ঘ 16 বছর পরে আমার ভাইকে আমরা আমাদের বুকের মাঝে পেয়েছি। আমার ভাইকে আমরা দেখতেও যাইতে পারিনি, এতটা কষ্ট। 16 বছরে আমার মা হারিয়েছে, বোন হারিয়েছে, বাবা হারিয়েছে, ফুফা হারিয়েছে, দাদি হারিয়েছে, কাউকে দেখাইতে পারেনি। এটা বড় কষ্টের ছিল আমাদের পক্ষে মেনে নেওয়া। ফজলুর রহমানের দাবি, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তার কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল না। তবুও তিনি দীর্ঘ প্রহসনের শিকার। 16 বছর কারাভোগের পর প্রমাণের অভাবে অবশেষে জামিন পান। আমার ভাগ্য আছিল, দেখলাম বাপ গেল, বোন গেল, মাও গেল, সব গেল, আমার পরিবার আছিল তাও গেল। এখন এই এক ভাইলে আসবে, কত বছরে দেখলাম আজ মুখটা খোদা দেখালো। 16 বছরের ভাতিজা বা জামাই বুকে আছে, আমার বুকে আছে। এদিকে তার বাড়ি ফেরার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামের মানুষ ভিড় জমায়। কিন্তু 16 বছর কারাবাসের নির্মমতায় তিনি যেন বাস্তবতা ভুলে গেছেন। নির্বাক তাকিয়ে থাকেন, কথার বদলে চোখে ভেসে আসে এক রাস শূন্যতা। 16 বছর যাবত ওখানে আটকা। এখন তো ওখান থেকে এসে ভালো করে কথাই বলতে পারে না, একটা বলতে আড্ডা বলে ফেলে, মানসিক সমস্যা। আসলে আমরা 16 বছর কিভাবে কোথায় থাকলাম, কি খেলাম, এখন আমরা কি করবো? নাই চাকরি, নাই ঠিকানা, হেলে অবস্থা আমাদের। এই দীর্ঘ সময়ে তিনি হারিয়েছেন মা, বাবা, বোনসহ 9 জন কাছের মানুষকে। মৃত্যুর সময় তাদের একবার শেষবারের মতো দেখার সুযোগটুকুও পাননি। এখন মুক্তি পেলেও মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে ফেলেছেন তিনি। যেহেতু নির্দোষ ছিলাম, এই অধম নির্দোষ ছিল, নির্দোষ ব্যক্তি হিসেবে আমার পুনর্বাসন, আমার ক্ষতিপূরণ, অন্তত আমার এখানে আমার ফ্যামিলিতে মা, বাবা, দাদি, বোন সর্বমোট 9 জন মারা গেছে। আমার একেবারে ঘনিষ্ঠ 9 জন মানুষ মারা গেছে, তাদেরকে তো আর ফিরে পাবো না। আমার ক্ষতিপূরণ আমাদের সরকার যদি সদয় হন, আমাদেরকে দিতে পারেন, তার দ্বারা সম্ভব। কি দিয়ে সম্ভব? অর্থ সহযোগিতা হোক, আমাদেরকে পুনর্বাসন করলে হবে। মুক্তি তো মিলেছে, কিন্তু পূর্ণ জীবনে ফিরতে এখনো বহু পথ বাকি। এলাকাবাসী তার চিকিৎসা ও পুনর্বাসনের দাবি তুলেছে। নিজেও সরকারের কাছে তার পুনর্বাসনের জন্য আবেদন করেছেন। নিউজ ডেস্ক, RTV। সরকার যদি সদয় হন, আমাদেরকে দিতে পারেন, দিতে দেওয়া সম্ভব, তার দ্বারা সম্ভব। কি দিয়ে সম্ভব?
অর্থ সহযোগিতা হোক, আমাদেরকে পুনর্বাসন করলে হবে।